সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা অভিনন্দন। লেটস জার্নি উইথ মিস্টার জসিম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই রেগুলার ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে কথা বলবো, আপনারা জানেন 1880 থেকে 1968 সালের মার্কিন একজন বিখ্যাত সাহিত্যিক, নাম তার হেলেন কিলার। তিনি জন্মের পরে বেশ কিছুদিন পরে তিনি অন্ধ হয়ে যান, তিনি কথা বলতে পারেন না এবং তারপরে তার শরীরে কালো রং ধারণ করে। কিন্তু এই মার্কিন এই লেখক তিনি কি করেছেন, অপটিমিজম, লাইট, মাই ডার্কনেস, দ্য সং অফ দ্য স্টোন অল, এরকম একটা বিখ্যাত সাহিত্য লিখে তিনি ওয়ার্ল্ডের একটা চমৎকার সাহিত্যিক হয়েছেন এবং তিনি শ্রেষ্ঠের মধ্যে অন্যতম। আপনারা জানেন যে যারা সফল মানুষ, তাদের যে সফলতার জায়গায় আসতে তাদের কতগুলো ফেইলর জীবন কাটাতে হয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে তারা সেই জায়গায়, তাদের সেই লক্ষ্য, সেই ডেস্টিনেশনের জায়গায় তারা পূর্ণ একদম সাকসেসফুলি লাইফ নিয়ে তারা রিটার্ন করেছে। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের সফলতার জন্য সংগ্রাম, তারপরে আপনার কিছু অধ্যবসায়, সময়ের প্রয়োজন আছে। কিন্তু আমরা যারা হতাশ হই, আমি কেন এতদিন ধরে কাজ করছি, সফল হতে পারছি না, আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোথাও না কোথাও গ্যাপ আছে। আপনি হয়তো যে পরিকল্পনা করে সামনে এগিয়েছিলেন সেখানে একটা ঘাটতি আছে। আপনাকে ওই ঘাটতিগুলো কি করতে হবে, সার্চ করে করে এক জায়গায় রেখে সফলতার টুলসগুলোকে ব্যবহার করতে হবে। এই জন্য একটা ইংলিশিতে একটা 3টে ওয়ার্ড আছে, আমরা জানি যে নোয়িং মোর দ্যান আদার্স, অর্থাৎ অন্যের চেয়ে অনেক বেশি জানা, ওয়ার্কিং মোর দ্যান আদার্স অ্যান্ড হোপস লেস দ্যান আদার্স। কাজ করো অন্য থেকে অনেক বেশি, কিন্তু আশা করো কম। আমরা যদি এই 3টা সাইম্বলকে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি ইন আওয়ার লাইফ, দেন ইউ উইল সি দ্য সাকসেসফুল ইন ইউর ডোরস। আমি মনে করি যে সফলতা তোমার দরজার কাছাকাছি। এজন্য কি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, প্রত্যেকটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে। এবং সবসময় মনে রাখবেন, এক্সাইটেড, উত্তেজিত রাগ কখনোই আপনার জীবনের সফলতা আসতে পারে না। ধীরে ধীরে ধৈর্যের সাথে আপনাকে সফলতা অর্জন করতে হবে। এর জন্য অন্যের থেকে প্রত্যাশা কম করে নিজের কাজকে ভিন্ন মাত্রায় নিয়ে যেয়ে কাজ করতে হবে। এটাই কিন্তু একটি খুব ভালো একটি দিক আপনার জন্য হতে পারে। এবং সফলতার মূল চাবিকাঠি হলো যে আপনাকে পূর্ব পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী সময় নির্ধারণ করা, সময়টাকে একদম সঠিক উপায়ে সঠিক মাত্রায় কাজে লাগানো এবং সেই সময়ের সেই জায়গাটাকে আপনাকে একটি বাস্তব জীবনের রূপ ধারণ করার জন্য যতগুলো টুলস আছে সেই টুলসগুলোকে ভেরি ইন্টারেস্টিং পয়েন্টে পয়েন্টে আপনাকে ইমপ্লিমেন্ট করা। আদারওয়াইজ আপনি শুধু কাজই করে যাবেন, সময় চলে যাবে জীবন থেকে, কিন্তু সাকসেসফুলি যে জায়গাটা, সেই জায়গাটিকে আপনাকে অবাক করে তুলতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।